শুভ দুপুর বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করব অনেক ভালো আছো। আমি সুকৃতি নতুন একটা ব্লগে সকলকে জানাই অনেক ভালোবাসা। সন্ধ্যা তখন 8টা নাগাদ। এদিকে তৈরি করছি খাবার। আর খাবারটা যত তাড়াতাড়ি করব তত তাড়াতাড়ি আমি কিন্তু আবার পড়তে বসতে পারবো। সেই জন্য এদিকে ছেলেকে দিয়ে দিয়েছি খেলা করতে। আর রান্নাঘরে আমি তৈরি করছি রাত্রের খাবারের প্রস্তুতি। মনটা ভীষণ খারাপ আর ভীষণই বিষণ্ণ হয়ে আছে। কেননা যেহেতু এসএসসি পরীক্ষা হয়ে গেছে, অনেক 11-12 এর রেজাল্ট আউট হয়ে গেছে, 9-10 এর স্কোর কার্ড দিয়েছে, কিন্তু এখনো জানতে পারিনি ভেরিফিকেশন কবে হবে বা কি বৃত্তান্ত, কিছুই জানতে পারিনি। সেই জন্য মনটা ভীষণই খারাপ যে এত কষ্ট করে একটা পরীক্ষার জন্য নিজেকে তৈরি করলাম, কিন্তু সেখানে কোনো রকম ফল পেলাম না বা পাবো কিনা সেরকম জানিও না। তো এই নিয়ে মনটা খুবই খারাপ। তাই তোমাদের কাছে একটু ছোট্ট গল্প করি আর রান্নাটা করি। দেখো, এদিকে সামান্য তেল দিয়ে আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। বেশি তেল আমার বর পছন্দ করে না খেতে, আর সেই জন্য অতি অল্প সামান্য তেল মশলা দিয়ে কিন্তু আমাকে রান্না করতে হয়। সেদিকে নজর রাখতে হয় যাতে স্বাস্থ্যও ভালো থাকে, আবার খাবার রুচি সম্পন্নও হয়। এদিকে রান্না করতে করতে দেখি ছেলে ওদিকে খেলছে। খেলা শেষ করে রাত্রের খাবারের জন্য যেহেতু প্রস্তুতি নিচ্ছিলাম, ওর সঙ্গে একটু খেলছিলাম। এবার আমার মাথায় আছে আমাকে আবার নতুন করে পড়াশোনা শুরু করতে হবে, আবার আমাকে তৈরি হতে হবে। মানে ঘুরে ফিরে কি বলতো বন্ধুরা, মানে মাথার মধ্যে ওই একটা জিনিসই ঘুরপ্যাক করছে, যে এত খাটলাম, এত পরিশ্রম করলাম, কিছুই হলো না। মানে এতটা এনার্জি, শক্তি বলো, সামর্থ্য বলো, যা ছিল সব এই এসএলএসটি তে আমি দিয়ে দিয়েছি। আজ যে নতুন করে শুরু করব, নতুন করে পড়াশোনা করব, সেই ইচ্ছাটাই আর হচ্ছে না। মানে আর শক্তিই পাচ্ছি না। মনে হচ্ছে এত পরিশ্রম করা সত্ত্বেও যদি আজকে না পারি, না উপায় থাকে কিছু, তাহলে আবার পরবর্তীতে কি হবে। মানে কি হয়েছে, আমাদের যেহেতু পরীক্ষা হয়েছে 60 নম্বরের, আর 10 নম্বর তোমার এডুকেশনের যে নাম্বারটা, যতদূর পড়াশোনা করেছিস তার ভিত্তিতে 10 নম্বর দেয়া হবে। আর 10 নম্বর রাখছে অভিজ্ঞতার ভিত্তিতে। মানে যে সমস্ত শিক্ষকেরা চাকরিহারা শিক্ষক, তাদের জন্য এটা করেছে। ঠিক আছে, তাদেরকে তুমি নাম্বার দিতেই পারো, তাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু এক্সপিরিয়েন্স বা নাম্বার, যেটা অভিজ্ঞতার নাম্বার বলছো, সেটা আগে কেন? সেটা ইন্টারভিউ পরে দাও। যে কাট আপ নামাচ্ছে 73, 77, 74, এই এরকম যদি কাট আপ নামায়, তাহলে ফ্রেশাররা কোনোদিনই চান্স পাবে না। ফ্রেশারদের দুঃখই থেকে যাবে। এটা কি ঠিক হচ্ছে? এটা ঠিক নয়। হ্যাঁ, চাকরিহারারা, যোগ্য চাকরিহারাদেরকে তুমি চাকরি দাও, অবশ্যই ঠিক আছে, কিন্তু ফ্রেশারদের কথাও তো চিন্তা করবে। একজন মানে আলাদা 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 প্যানেল বার করতে পারতো, মানে একটা ফ্রেশারদের জন্য আর একটা চাকরিহারা শিক্ষকদের জন্য। এটা না এমন ভিতরে, মানে কি বলবো, বলার আমার কোনো ভাষা নেই, আটকে যাচ্ছে, এত কষ্ট হচ্ছে। তো আমি আর ভাবতে পারছি না যে পরবর্তী ভাবে কিভাবে জীবনে এগিয়ে যাব, কিভাবে চেষ্টা করব। এই রান্না বাচ্চা কাজ কর্ম সামলে কিন্তু আমি রাত্রি 12টায় পড়তে বসতাম, ভোর 4টে পর্যন্ত পড়া করতাম। এরকম রাতের পর রাত জেগে আর শরীরে শক্তি পাচ্ছি না যে কি করে আমি আবার পরের পরীক্ষার জন্য নিজেকে তৈরি করব। সবটা শেষ হয়ে গেল, মনে হচ্ছে আকাশ থেকে বাজ আমার মাথায় এসে পড়লো। সামান্য আমরা কি করতে পারি, আমরা মেয়েরা কি করতে পারি? ব্যবসা করতে পারবো? কোথায় যাব? কার দ্বারস্থ হব? কত লড়াই করব? শুধু আমাদের এই শিক্ষাটুকু দিয়েই তো আমাদের সবার মন জয় করা। এই শিক্ষাটুকুই তো আমাদের লড়াই, এই শিক্ষাটুকুই তো আমাদের কাজ। আর এই শিক্ষা দিয়েই যদি একটা কাজকর্ম না পাই, তাহলে কিসের পড়াশোনা? আজ আমি যদি এতদূর শিক্ষিত হয়ে
একটা চাকরি, একটা কাজ না পাই, কাল আমার ছেলেটাকে আমি কি শিক্ষা দেব? কি বলবো যে বাবু তুই পড়াশোনা কর, একটা চাকরি করবি বলে? 70-এ 70 নাম্বার পেয়েও ফ্রেশাররা চান্স পাচ্ছে না। আমরা সেই জায়গায় যেতে পারছি না। সেখানে 50-55 নম্বর তো দূরে থাক, কোথায় পাবো অত নম্বর? 70-এ 60 নম্বর পেয়েছি আমি, তবুও আমি চান্স পাইনি। কোথায় পাবো বাকি 10 নম্বর? কোথায়? কেউ যদি বলতে পারো ভাই বলে দিও। আমার কষ্ট হয়তো সবার কাছে পৌঁছাবে না, আমার দুঃখটা সবাই বুঝতে পারবে না, কিন্তু যারা ফ্রেশার বন্ধু তারা তো বুঝতে পারবে। জানি না পরবর্তী জীবনে কি হবে, কিভাবে আবার নিজেকে তৈরি করব, কিভাবে আবার উঠবো, একদম জানি না। বুঝতে পারছি না যে কিভাবে আবার সবকিছু শুরু করব। তো হাল ছাড়ার পাত্রী আমি নই। সমস্ত কাজকর্ম করেও আবার উঠে দাঁড়াচ্ছি। আর ঘুরে ফিরে মাথার মধ্যে ওই একটা জিনিসই আসছে, যখনই পড়তে বসছি, এসএলএসটির কাট আপ কি হবে? এটাও কি হাই যাবে? এটাও কি এতটাই উঁচুতে যাবে? আমরা কি সত্যিই আর চান্স পাবো না? একদম ইন্টারভিউ বোর্ড পর্যন্তই যেতে পারবো না? হে ভগবান, কি করলে আমাদের সাথে? কেন এরকম হলো? যদি এরকমই মাপকাঠি হয়ে থাকে না, এই অভিজ্ঞতা 10 নম্বর বা এক্সপিরিয়েন্সে 10 নম্বর, তাহলে ফ্রেশারদের কোনো চান্সই হবে না, কোনো চাকরিই হবে না। কেননা এই এক্সামেই প্রত্যেকটা এক্সামেই তো কম্পিটিটিভ এক্সাম। তার মধ্যে যদি 10 নম্বর আগে থেকে পায় যেসব শিক্ষকেরা, মানে যারা 4 বছর, 1 বছর, 5 বছর কাজ করেছে, এই অভিজ্ঞতার নাম্বারটা যদি থাকে, তাহলে যারা সাধারণ পড়াশোনা করেছে, চাকরির আশায় বড় হচ্ছে, কোনো কিন্ডারগার্টেন স্কুলে যায়নি, পড়ায়নি, তারা কি চাকরি পাবে না? কিভাবে তারা করবে? তাদের তাদের সুযোগটা কোথায়? কিভাবে তারা নিজেকে প্রতিষ্ঠিত করবে, প্রমাণ করবে যে না আমরাও পারি? সেই সুযোগ থেকে আমাদের বঞ্চিত হতে হচ্ছে। জানি না, কোর্টে কেস চলছে। আর দেখো এদিকে আমার খাবারও তৈরি হয়ে গেছে, রুটি ঘুগনি। ছেলের জন্য প্যানকেক করে দিয়েছিলাম, সেটা ছোট ছোট করে কেটে দিয়েছি। আর রাত্রে আমি তরকারি মুড়ি খাবো, কেননা রাত্রি জাগলে পরে ভাত বা রুটি খেলে ঘুম আসে। দেখো এখনো 12টা বাজতে 5 বাকি। আর এদিকে বরের কাজকর্ম হয়ে গেছে, ও এর কাজ করছে যেহেতু, তাই ও উঠলে তবে আমি পড়তে বসতে পাবো। মানে বাচ্চাটা আছে যেহেতু, একজনকে দেখতে হবে। 12টা পর্যন্ত আমার দায়িত্ব, 12টার পর ছেলের বাবার দায়িত্ব। কেননা তখন বাবা ছেলে দুজনেই ঘুমোয়, আর আমি বসে যাই পড়তে। আমার সমস্ত কাজ কর্ম সেরে একদম নীরবতা হয়ে আমি বসি আমার ঘরে। এখানে সবকিছু চুপচাপ, শান্তশিষ্ট, কোনো আওয়াজ নেই। শুধু এক মনে আমি ঈশ্বরকে ডাকি আর ভাবি যে ঠাকুর, একটা সুযোগ দাও, একটা সুযোগ আমায় দাও। বলতে বলতে আমার কণ্ঠ কেঁপে যাচ্ছে, আমার চোখ দিয়ে অনবরত জল পড়ছে, যে কিভাবে করব, কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করব, কিভাবে আর কত পড়লে সেই সোনার হরিণ নামক চাকরিটা ধরতে পারবো। আমি প্রতিষ্ঠিত হতে চাই, আমি চাই একটা নিজের সম্মান ফিরে পেতে। তাই যত জ্বালাই হোক, যত যুদ্ধই হোক, আবার নিজেকে প্রস্তুত করছি, আবার তৈরি হচ্ছি, যে পরবর্তী এক্সামে যেন ঠিক জায়গায় ঠিক রকম ভাবে এগিয়ে যেতে পারি, আর কোনো অভিজ্ঞতার নাম্বারে আটকাতে না পারে আমাকে। যাই হোক, তোমরা ভালো থেকো বন্ধুরা। আমার ভিডিওটা ভালো লাগে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর আমার ফ্রেশার বন্ধুদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা, যে ভেঙে পড়ো না, আবার জয় হবেই, আমাদের হবেই জয়।